বিশ্বকাপের ফাইনালে হারের পর এবারে নতুন করে এক দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। মাঠে ও মাঠের বাইরের বিতর্কের মাঝেই যেখানে নতুন করে বিপাকে পড়তে যাচ্ছে আলবিসেলেস্তেরা, যা দীর্ঘস্থায়ী হতে পারে মাস তিনেকের মতন। বিশ্ব আসরের ফাইনালে হৃদয় ভাঙার পর তবে নতুন করে আর কোন দুঃসংবাদ অপেক্ষা করছে আর্জেন্টাইন সমর্থকদের জন্য, সেটাই জানবো রিপোর্টে। বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ফিফা বিশ্বকাপের 23তম আসরের লড়াই বল পায়ে, যেখানে প্রথমবারের মতো লড়াইয়ে সামিল হন বিশ্বের 48টি দল। ভিন্ন ভিন্ন মহাদেশের ভিন্ন ভিন্ন বর্ণের ফুটবলারদের ছান্দিক ফুটবলে যেখানে দেখতে দেখতে শেষ হয়ে গেল 104টি ম্যাচ, যেখানে চোখের জলে টুর্নামেন্টের প্রারম্ভিক ভাগ থেকেই বিদায় নেয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। ব্রাজিল, জার্মানি, নেদারল্যান্ডসের মতন দলগুলো যেখানে খুব একটা সুবিধা করতে পারেনি। এমন আসরেই দাপট দেখিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে ইউরোপীয় জায়ান্ট স্পেন, যেখানে সদ্য সমাপ্ত এই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারায় কোচ লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এতে টানা দ্বিতীয়বার শিরোপা ছোঁয়ার স্বপ্ন ভেস্তে গেল আলবিসেলেস্তাদের। সেই সঙ্গে মাঠে ও মাঠের বাইরেও আর্জেন্টিনার ফুটবলারদের আচরণ জন্ম দিয়েছে বিতর্কের। আর এরই মাঝে নতুন করে বড় এক দুঃসংবাদ পেল আর্জেন্টিনা, যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ল্যাটিন ফুটবলের শক্তিধর এই দলটির। আর এই র্যাঙ্কিংয়ে আকাশী নীলদের ছাড়িয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে নয়া বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এতে শীর্ষস্থানের মুকুট হারিয়ে আর্জেন্টিনার অবস্থান এখন দ্বিতীয়তে। আর এই র্যাঙ্কিং আগামী 7 অক্টোবরের আগে আর হালনাগাদ করা হবে না, ফলে আগামী মাস তিনেক ফিফা র্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থানেই থাকতে হবে আলবিসেলেস্তাদের। অন্যদিকে ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পর 1995.88 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে স্পেন। অন্যদিকে 1970.30 পয়েন্ট নিয়ে দুয়ে নেমে গেছে রানার্স আপ আর্জেন্টিনা। র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা ফ্রান্সের রেটিং পয়েন্ট যেখানে 1948.97, আর চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট 1922.38। বিশ্ব ফুটবলের এই র্যাঙ্কিংয়ে পিছিয়ে নেই ব্রাজিলও, যেখানে 1804.92 রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর বাইরে এ তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান করছে আশরাফ হাকিমির মরক্কো, যাদের রেটিং পয়েন্ট 1803.99। তালিকায় অবনমন ঘটেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালেরও, যেখানে বিশ্বকাপে ব্যর্থতার কারণে 2 ধাপ নেমে সপ্তম স্থানে অবস্থান করছে পর্তুগিজরা, যেখানে ইউরোপের এই দলটার রেটিং পয়েন্ট 1787.85। এক ধাপ উপরে উঠে অষ্টম অবস্থানে উত্তীর্ণ হয়েছে এডেন হাজার্ড, রোমেলু লুকাকুদের বেলজিয়াম, যেখানে দলটার রেটিং পয়েন্ট 1778.36। উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালীন সময়ে এই ফিফা র্যাঙ্কিং নিয়মিত হালনাগাদ করা হয়, যার ফলে বিশ্বকাপের শুরুতে শীর্ষে থাকা আর্জেন্টিনা আসরের মাঝপথে বেশ কয়েকবার মসনদ হারায়। তবে টুর্নামেন্ট চলাকালীন শীর্ষস্থান হারালেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আবারও শীর্ষে ওঠে আলবিসেলেস্তারা। তবে মেগা ফাইনালে স্প্যানিশদের বিপক্ষে পরাজয় বরণের পর এখন তারা আবারও এক ধাপ নিচে 2 নম্বরে নেমে গেল। এমনিতেই বিশ্বকাপ হেরে মনোকষ্টে ভুগছে আর্জেন্টাইন সমর্থকরা। তার মাঝে র্যাঙ্কিংয়ে অবনমনের এমন খবর যেন রীতিমতো কাটা ঘায়ে নুনের ছিটা। তবে নেটিজেনরা বলছে এই র্যাঙ্কিংয়েই কপাল পুড়েছে আলবিসেলেস্তাদের, কেননা 1992 সালের ডিসেম্বরে ফিফা র্যাঙ্কিংয়ের প্রচলন শুরু হবার পর থেকে এখনো অবধি কোনো আসরে এই র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করা দল বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি।